لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله فقر بندہ جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم مدنو اللہ رب العالمین আপনাকে আমাকে দয়া করে মায়া করে চরমনাই মাহফিলের আজকে দ্বিতীয় দিনে মাগরিবের পরে আমার বসার মতো তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন। এই জন্য শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। কত মানুষ মাহফিলে আসার ইচ্ছা পোষণ করছিল, কত মানুষ মাহফিলে আসছিল, কিন্তু মাহফিল শুনতে পারেন নাই, কেউ আসতে পারেন নাই, কেউ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাদের সহি সালামতে জিন্দা রেখে স্বাস্থ্যকে সুন্দর রেখে বসার তৌফিক দান করছেন। এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ, চরমনাই মাহফিল ভিন্ন ধর্মী মাহফিল, ব্যতিক্রম ধর্মী মাহফিল। বর্তমান জমানায় বিভিন্ন জায়গায় ওরসের নামে বিভিন্ন আশেক রসুল, বিশ্ব আশেক রসুল, বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের সমাবেশ ওরস চলতেছে। সেখানে যাওয়ার পরে মানুষ যে দুনিয়াদার ছিল সে এখন আখিরাত ওয়ালা হয়ে যাবে,
যার মধ্যে আগে দিন ছিল না এখন দিনদার হয়ে যাবে, এরকম হয় না। বরং আগে যতটুকু দিন ছিল ওই সমস্ত জায়গায় যাওয়ার পরে দিন ততটুকু বিদায় হয়ে যায়। অনেক জায়গায় যাওয়ার পরে অবস্থা এরকম হয়, ঈমান যতটুকু ছিল সেই ঈমানটু ধ্বংস হয়ে যায়। কিন্তু আল্লাহর কুতুবরা চরমনের ময়দানকে এমন এক সুন্দর তালিমি পরিবেশ সৃষ্টি করছেন, যেখানে ইলমে শরিয়াত, ইলমে মারিফাত, ইলমে হাকিকাত, ইলমে তরিকাত, সুন্নাত মুআফিক কিভাবে জিন্দেগি পরিচালনা করতে পারি, কিভাবে ইসলাম অনুযায়ী জিন্দেগি হতে পারে, ঈমানের সাথে কিভাবে বিদায় হতে পারি, অর্থাৎ ইসলামের যতগুলি সাইড আছে সমস্ত সাইড সম্পর্কে এখানে তালিম দেওয়া হয়। আব্বাজান দাদাজানের নিয়ম ছিল প্রথম দিন মারিফাতের বয়ানকে বেশি করতেন, দ্বিতীয় দিন শরিয়াতের বয়ানকে বেশি করতেন। কিন্তু আব্বাজান তো জামে মানে ছিলেন, জামে মানে জামিয়াত, যার মধ্যে সমষ্টিগত জিনিস ছিল। মানে মানে এমন সমষ্টি যার মধ্যে অন্য কোন জিনিস অনুপ্রবেশ করার কোন দরকার নেই এবং মানা করে, জামে মানে। তিনি যেরকম শরিয়াতে কামিল ছিলেন সেইভাবে মারিফাতেও কামিল ছিলেন, সেইভাবে হাকিকাতেরও তিনি কামিল ছিলেন, মারিফাতের সাগর ছিলেন। আসলে আমাদের হাজারো এরকম ঘটনা আছে। তো মাইকটা কমায় না, এতক্ষণ লাগে না মাইকটা কমাইতে। এরকম হাজারো ঘটনা আছে যে আব্বাজান রহমতুল্লাহ আলাইহি শুধু খুতবা পড়ছেন, এই খুতবার আওয়াজে বহুত মানুষ হিদায়াত হয়ে গেছে। তার চেহারা দেখে হাজারো মানুষ হিদায়াত হওয়ার ঘটনা আছে। তার সাথে হাত লাগাইছে, লোকটা আল্লাহর ওলি হয়ে গেছে। এই মজলিস থেকে হাজারো মানুষ আমি দাঁড়া করে দেখাইতে পারি। এইটা তো ভিন্ন একটা জিনিস। এটা কি ভিন্ন জিনিস? বলতে পারি এটা কিভাবে হয়? বর্তমান যুগে এটা খুবই সহজ, একেবারেই সহজ। কি কথা ঠিক না? আমরা এক মোবাইল থেকে আর এক মোবাইলে আমরা বিভিন্ন ছবি, বিভিন্ন কথাবার্তা, বয়ান আদান প্রদান করি কি করি না? এই বিষয়টার নাম জানি কি? ব্লুটুথ। দেখছেন ব্লুটুথের অবস্থাটা কি? দুইটা মোবাইল পাশাপাশি রাখে, বোঝাও যায় না একটা সাথে আর একটা সংযোগ আছে। কি দেখেন না আপনারা? অথচ একটার মধ্যে যাহা কিছু আছে আর একটার মধ্যে হুবহু তা দিতে দেখে। যদি মানুষের বানানো ব্লুটুথের মেমোরির থেকে হার্ড ডিস্ক বলে না, হার্ড, আমরাও তো হার্ড, আমাদের মধ্যে কি আছে? আর ওইটা আমার নাম হার্ড ডিস্ক, যে এটাকে আরবিতে বলা তলব। কি বলা হয়? তলব। মানুষের বানানো হার্ড ডিস্কে ব্লুটুথের মাধ্যমে যদি সমস্ত ছবি রেকর্ডিং অন্য জায়গায় আদান প্রদান করতে পারে, অন্য হার্ড ডিস্কের মধ্যে ঢুকাইতে পারে, তাহলে মানুষের হাড়ের মধ্য থেকে বিনা তারে, বিনা টিভিতে কেন আর একজনের হাড়ের কথাবার্তা আর একজনের মধ্যে ঢুকাইতে পারবে না? একেবারে সহজ ব্যাপার। ব্যাপারটা কিন্তু একেবারেই সহজ, কিন্তু আমাদের বুঝে একটু কঠিন। বৈজ্ঞানিক যুগে ইসলাম বোঝা কিন্তু খুবই সহজ যদি বোঝার চেষ্টা করেন। এই কথা ঠিক না? এই নিসবত, আমরা যে নিসবত 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 নিসবত, এই নিসবতটা কি? নিসবত কাকে বলা হয়? নিসবত তো চার ধরনের। নিসবতে ইত্তেহাদি হলো নিসবতের শেষ দরজা, নিসবতে ইনইকাসি, নিসবতে ইসলাহি, নিসবতে ইনইকাসি, নিসবতে ইসলাহি, নিসবতে ইলকাই আর নিসবতে ইত্তেহাদি। নিসবতে ইত্তেহাদি এমন এক নিসবত
যেই নিসবতের মাধ্যমে হাদিসের মধ্যে যাহা কিছু আছে অন্যের হাতের মধ্যে হুবহু ঢুকিতে সক্ষম। যেরকম বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি ওই যে নাম ভাইকে, তার মধ্যে যত ইলমে মারিফাত ছিল, তার হাড়ের মধ্যে যত ইলমে মারিফাত ছিল, সমস্ত ইলমে মারিফাত নামটার মধ্যে ঢুকে আছে। যাই হোক, ইলমে শরীয়ত, ইলমে তরিকাত, ইলমে হাকিকত, এখানে বিভিন্ন ধরনের লোক আসছেন। সবাই সম্পর্কে কিছু আলোচনা করা দরকার, ঠিক না? আমি প্রথমেই শুরু করি, কিছু ওলামায়ে কেরাম আছেন যারা মনে করেন শরীয়তের উপরে চললেই যথেষ্ট, মারিফাতের কোনো প্রয়োজন নেই। আবার একজন আছে যারা মনে করে মারিফাতের উপরে চললেই যথেষ্ট, শরীয়তের কোনো দরকার নেই। আছে কি নাই? একদল মারিফাত নিয়ে আছে, আর একদল শরীয়ত নিয়ে আছে। আর একদল মানুষ শরীয়ত মারিফাত উভয় নিয়েই আছে। এখন আমরা বিশ্লেষণ করব এই তিন ধরনের মানুষের মধ্যে কোন ধরনের মানুষ হক, আর কোন ধরনের মানুষ বেঈমান, আর কোন ধরনের মানুষ ফাসিক। ঠিক না? উলামায়ে কেরামদেরকে খাস করে ইশারা করব, আপনারা যারা মনে করেন শরীয়তের উপরে চললেই যথেষ্ট, মারিফতের প্রয়োজন নাই, আমি মনে করি আপনাদের এই চিন্তা ধারার মধ্যে কিছুটা হলেও ভুল আছে। কেন ভুল? মারিফাত আর শরীয়ত এটা আলাদা কোনো বস্তু নয়, বরং একই বস্তু, একই। শরীয়ত মারিফাতের মধ্যে এইভাবে পার্থক্য ধরতে পারেন, যেরকম ইসলাম ও ঈমানের মধ্যে পার্থক্য। ঈমান এবং ইসলাম যখন একই জুমলার মধ্যে আসে, তখন ঈমানের অর্থ এক হয়, ইসলামের অর্থ ভিন্ন হয়। ঠিক না? আর যখন ভিন্ন ভিন্ন জায়গাতে আসে, তখন উভয়ের অর্থ স্বতন্ত্র থাকে। ঠিক না? খুব ভালো মতো বুঝেন, ইসলাম এবং ঈমান। وقالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا وقالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا। একদল বেদুইন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঈমান গ্রহণ করছি। ক্বালাতিল আরাবু আমান্না, আমরা কি গ্রহণ করছি? ঈমান গ্রহণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ক্বালাতিল আরাবু আমা কুল লাম তুমিনু, হে নবী আপনি বলে দেন যে তোমরা ঈমান আনো নাই, বরং তোমরা ইসলাম গ্রহণ করছো। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা তো মুসলমান না হইয়া মরিও না। এখানে আল্লাহ পাক বলছেন মুসলমান না হইয়া মরিও না, ওখানে যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে বলছে ইসলাম গ্রহণ করতে তোমার ঈমান আনো নাই। এর মূল কারণটা কি, এইটা বুঝতে হবে। এইটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের জন্য শরীয়ত মারিফত বুঝলে একেবারে সহজ হয়ে যাবে। ঠিক না? ঈমান তিনটা জিনিসের সমন্বয়, তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, কাজে পরিণত করা, এইটার নাম কি? ঈমান। আর ইসলাম বলা হয় বাহ্যিক আমলকে। এক কথা মনে করি ঈমান আকীদাগত বিষয়, ইসলাম আমলগত বিষয়। ঠিক না? কিন্তু যখন আপনি ইসলামকে ভিন্ন জায়গায় উল্লেখ করবেন, তখন ইসলামের মধ্যেও ঈমান আছে, আবার ঈমানের মধ্যে কি আছে? ইসলাম আছে। কথাটা বুঝতে পারছি? ঠিক শরীয়ত মারিফত সম্পর্কে যখন ভিন্ন ভিন্ন আলোচনা করব, তখন শরীয়তকে বলবাটা কানুনের না, বাহ্যিক আমলের না, এবং ওই বাহ্যিক আমলের মধ্যে যে সামারা, যে নতিজা, যে মুরুজ্জাত, যে মুহাব্বত পয়দা হয়, তাকে আমরা মারিফত বলবো। কি কথা ঠিক না? কিন্তু মারিফত এবং শরীয়ত উভয় কিন্তু একই জিনিস।
একটা তার আর একটা চলতে পারেই না। আহকামে তাকবীনী এবং আহকামে তাফসীরি, খোদাই বিধানসমূহ দুই ভাগে বিভক্ত। একটা হলো আহকামে তাকবীনী আর আহকামে তাফসীরি। আহকামে তাকবীনী এই সমস্ত আহকামগুলিকে বলা হয় যে আহকামগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন কুন ফায়াকুনের মাধ্যমে পরিচালিত করেন। আহকামে তাফসীর এই সমস্ত আহকামকে বলা হয় যে আহকামগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আম্বিয়াদের উপরে উম্মতদের জন্য প্রেরণ করছেন, যেগুলি পালন করা এবং না করা সম্পূর্ণভাবে উম্মতের ইচ্ছাধীন ছেড়ে দিয়েছেন। উম্মত ইচ্ছা করলে পালন করতে পারে, নাও করতে পারে। করলে মুমিন, মুত্তাকিন, সালেহিন, আবিদিন, কানিতিন হিসেবে স্বীকৃতি লাভ করবে, পরিণতি উম্মত জান্নাতে চলে যাবে। আর যেগুলি পালন না করলে অথবা বর্জনীয় জিনিস বর্জন না করলে উম্মত কাফের, বেঈমান, মুশরিক, ফাসিক বিভিন্ন গুণে গুণান্বিত হয়ে যাবে, পরিণতি উম্মত জাহান্নামে চলে যাবে। এর নাম আহকামে কি? তাকলিফি বা তাফসীরি। এখন আহকামে তাকলিফির সমন্বয় তাকে বলা হয় শরিয়ত। শরিয়ত আবার তিন ভাগে বিভক্ত। যে সমস্ত আমলগুলি অন্তরের সাথে আকীদার সাথে সম্পৃক্ত তাকে ইলমে কালাম বলা হয়, যেগুলি বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত তাকে ইলমে ফিকহ বলা হয়, যেগুলি বাতিনের সাথে সম্পৃক্ত তাকে ইলমে মারিফাত বলা হয়, ইলমে তাসাউফ বলা হয়। কথাটা বুঝতে পারছি? এটা কিন্তু সবই শরিয়তের অংশ। ইলমে ফিকহ বলেন, ইলমে শরিয়াত বলেন, ইলমে তাসাউফ বলেন, সব কিসের অংশ? শরিয়তের অংশ। যেগুলি আকীদাগত বিষয় এগুলি ইলমুল কালাম, যেগুলি আমলগত বিষয় সেগুলি ইলমুল ফিকহ, যেগুলি বাতিনি ইলমের সাথে সম্পর্ক তাকে বলে ইলমে তাসাউফ। কিন্তু সব কিসের থেকে বের হয়েছে? যারা বলে বুঝেন নাই। একটা গাছের মূল, একটা কি গাছের মূল, তার মধ্য থেকে শাক বের হয়, তারপরে তার থেকে ডাল বের হয়, ডালের মধ্য থেকে আবার ছোট্ট 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 দানা বের হয়, তার মধ্যে পাতা হয়। এগুলি কিন্তু সবই আসলে মূলের থেকে বের হই। যদি আমরা পাতাকে পাতা বলি, ছোট্ট ডালকে ডাল বলি, আবার গাছের গোড়া অংশকে আমরা শাক বলি, কিন্তু এগুলি সবই কিসের থেকে বের হইতে? এগুলি সব কিসের থেকে বের হইতে? জোরে বলে কিসের থেকে? জোরে বলে কিসের থেকে? গাছের থেকে। কি কথা ঠিক না? ঠিক তো মারিফাত বলেন, শরিয়ত মারিফাত বলেন, তাসাউফ বলেন, হাকিকত বলেন, সব কিসের থেকে বের হইছে? জোরে বলে। তাহলে কেউ যদি শরিয়তকে অস্বীকার করলো, আসলে হাকিকতে সে মারিফাতকে অস্বীকার করলো, তাকওয়াকে অস্বীকার করলো। আমরা জন্ম হইতে আমাদের মূলকে বাবা, আমাদের মূলকে। এখন কেউ যদি বাবাকে অস্বীকার করলে আসলে তাহলে নিজেকে অস্বীকার করে নিজেকে জারজ বানাবে ফেলে। কি কথা ঠিক না? সব কিন্তু শরিয়াতেরই অংশ। শরিয়াতে তরিকাত কি? এই শরিয়াতে চলার জন্য ওকামায়ে কেরাম, ওলামায়ে এজাম যেই সমস্ত পদ্ধতি, যেই সমস্ত নিয়ম কানুন আবিষ্কার করতেন তাকে বলা হয় তরিকাত। তাকে বলা হয় কি? আর শরিয়াত তরিকাতের উপরে আমল করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুকাতের উপরে যেই একটা শুকনো তীক্ষ্ণ রহস্য নূর অন্তরের মধ্যে জাগ্রত হয় তাকে বলা হয় হাকিকত। তাকে বলা হয় কি? আর শরিয়াত তরিকাত হাকিকতের উপরে চলার পরে আল্লাহ পাকের আসমা এবং সিফাতের যেই মূল রহস্য অন্তরের মধ্যে উদ্ঘাটিত হয় তাকে বলা হয় মারিফাত।
তাকে বলা হয় কি মারেফত। আসলে বলতে পারেন যে হুজুর বুঝলাম মারেফত, শরীয়ত, তরিকত, হাকিকত এইগুলি সবই একের থেকে, কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জমানায় আমরা এরকম ভিন্ন ভিন্ন কোন পরিভাষা পাই না। তাহলে প্রশ্ন থাকতে পারে, কি কথা ঠিক না? তাহলে আমি প্রশ্ন করব, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের জমানায় আপনার ফিকহ শাস্ত্র, হাদিস শাস্ত্র, এরপরে কালাম শাস্ত্র, মানসিক শাস্ত্র, নাহু শাস্ত্র, এই সমস্ত বিভিন্ন শাস্ত্র ভিত্তিক কোন জ্ঞানের কোন সন্ধান কি পাইতেছেন? তাও তো নাই। তাও অথচ সমস্ত জ্ঞানগুলি আল্লাহর হাবিবের শিক্ষার মধ্যে ছিল, সব কি ছিল, কিন্তু পরিভাষা পরিবর্তিত হয়েছে। ভিন্ন ভিন্ন পরিভাষা, হাদিস, মানসিক, নাহবিদ, ফিকহবিদ, তাসাউফবিদ, এই সমস্ত পরিভাষাগুলি যদিও আল্লাহর হাবিবের জমানায় ছিল না, কিন্তু এই নামের যে এলেমগুলি, জ্ঞানগুলি, শিক্ষাগুলি আল্লাহর হাবিবের জমানায়ও কি ছিল। কথাটা বুঝতে পারছি? এরপরে আসেন যারা মারেফাত মারেফাত করেন। আচ্ছা, আপনি আম করেন, তাহলে গাছ ছাড়া কি আম পাওয়া যায়? গাছ আগে না আম আগে? দুধ আগে না গাভী আগে? ছেলে আগে না মা আগে, বিয়ে আগে? এখন কেউ যদি বলে যে হুজুর আমার দুধের দরকার নেই, আমার মাখনের দরকার, কেউ যদি বলে আমার আমের দরকার নেই, আমার গাছের দরকার, কেউ যদি বলে আমার গাভীর দরকার নেই, দুধের দরকার, তাহলে কেউ দুধ দিতে পারবে? মাখন দিতে পারবে? হ্যাঁ, শুধু প্রসাদ দিতে পারে। ঠিক না? কি দিতে পারে? গাভী ছাড়া যদি দুধ আনতে যান তাহলে হালি গরু বা বেটা গরু কিন্তু প্রসাদ নিয়ে আসতে পারে। দুধ পাওয়া ঠিক তদ্রুপ যারা শরিয়ত ব্যতীত মারেফাতের সন্ধান করে তারা শয়তানের প্রসাদের মধ্যে ডুবান্তে থাকে, অর্থাৎ নাপাকের মধ্যে ডুবে যায়। মন মগজ তার কোনোদিন অন্বেষণ করতে পারে না। এখন বলবেন মারেফাত কোথায়? আমি যদি প্রশ্ন করি দুধের মধ্যে মাখন কোথায়, কি জবাব দিবেন? আপনি জবাব এইটা দিবেন যে দুধের প্রত্যেকটা পোকার সাথে কি আছে? মাখনের সম্পৃক্ততা। এমন নয় যে দুধের ওই অংশের সাথে মাখনের সম্পর্ক, এই অংশের সাথে মাখনের সম্পর্ক নাই, এই কথা বলবেন নাকি? কারণ কি বলবেন? প্রত্যেকটা পোকা দুধের মধ্যেই মাখনের কি আছে? সম্পর্ক আছে। এখন যদি প্রথম মারেফাত কোথায় আছে, আমরা বলবো প্রত্যেকটা ইবাদতের মধ্যেই মারেফাত নিহিত। এগুলো পার্থক্য করার কিছু নেই। যেমন ধরুন উদাহরণ সঙ্গে বলতে হবে, বেশি সময় নেওয়া যাবে। উজু মারেফাতটা আমরা যখন পানিতে হাত দেব, চেহারা দেব, নাকের মধ্যে পানি দেব, এগুলো বাহ্যিক শরীয়ত। এর মধ্যে মারেফাতটা কি? আমি কুলি করব, খেয়াল করব আমার এই মুখের থেকে কোনো হারাম জিনিস আর ঢুকবে না, এটার নাম মারেফাত। আমার জবান থেকে মিথ্যা কথা বের হবে না, গিবত শিকায়ত হবে না, কুলি করা শরীয়ত। আর এই কুলির মধ্যে যে মারেফাত আছে, এটা হলো আমার মুখের থেকে গিবত হবে না, শিকায়ত হবে না, মিথ্যা হবে না। কি হবে? সকল মানুষ দেখে চল থাকবে, এটা কুলির মারেফাত। চেহারার মধ্যে যখন পানি দেব, এটা হলো শরীয়ত। মারেফাতটা কি? আমার চক্ষু কোন হারাম জিনিসের দিকে দৃষ্টি নিক্ষেপ করবে না, আমার চক্ষু যখন মাওলা ফিকির করবে, মাওলার মুরাকাবা করবে, মাওলার মাখলুকাত নিয়ে গবেষণা করবে। এটা হলো উজুর চেহারা দেওয়ার হাকিকত, মারেফাত। কি কথা ঠিক না? কানের মধ্যে যখন মোসে করবো, খেয়াল করব কানের মধ্যে কোনো গান ঢুকবে না, গিবত শিকায়ত ঢুকবে না। হাত দেবো, হাতের দ্বারা কোনো হারাম কাজ গ্রহণ করবো না, হারাম জিনিস গ্রহণ করবো না, আমার হাতের দ্বারা মানুষের মুখার করবো। এইটা হলো উজুর হাত দেওয়া মারেফাত। কি কথা ঠিক না? পাও যখন দেবো, আমার পাওয়ার মাধ্যমে কোন খারাপ কাজের দিকে হাঁটবো না, অগ্রসর হব না, এবং এই পায়ের দ্বারা আমি সবসময় মসজিদে দিকে দৌড়াবো, মাহফিলে দৌড়াবো। এটা হলো পাওয়া দেওয়ার মারেফাত। কথাটা বুঝতে পারছি?
এরকম ভাবে রোজার মারেফাত আছে, জবে করা কোরবানি দেওয়ার মারেফাত আছে, হজ জাকাতের মারেফাত আছে, সব ইবাদতের মধ্যে মারেফাত নিহিত আছে। কিন্তু যদি প্রশ্ন করেন কোথায় আছে, প্রত্যেকটা অংশের সাথে আছে। এর ভালো জবাব আরো নেন, আপনি এবং আমি বাঁচি কোন শক্তির মাধ্যমে? রূহ। কোথায়? জোরে বলে। সেই শক্তি কি? এখন যদি প্রশ্ন করি রূহ কোথায়, যদি প্রশ্ন করি রূহ কোথায়, জবাব কি দেবেন? শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় রূহ সম্পর্ক। কি কথা ঠিক না? তাহলে রূহ সম্পর্ক শরীরের প্রত্যেকটা আত্মার সাথে, অংশের সাথে, মারেফাত সম্পর্ক প্রত্যেকটা আমলের প্রত্যেকটা অংশের সাথে। তাই রূহের সম্পর্ক কোথায়? শরীরে। জল করার না কেন? রূহ খালেক না মাখলুক? বলে বলেন কি? একটা মাখলুক যদি শরীরের প্রত্যেকটা পশমের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে, অথচ সে খালেক না, সে কি? বলে বলেন কি? যদি মাখলুকের মধ্যে এরকম পাওয়ার আল্লাহ সৃষ্টি করতে পারে যে এমন একটা রূহ যে প্রত্যেকটা পশমের সাথে তার সম্পর্ক থাকতে পারে, তাহলে খালেকের সম্পর্ক মানুষের প্রত্যেকটা অংশের সাথে থাকতে পারে কি পারে না? বলুন নাই। রূহের সম্পর্ক, মাখনের সম্পর্ক এরকম প্রত্যেকটা দুধের অংশের সাথে রূহের সম্পর্ক শরীরের প্রত্যেকটা অংশের সাথে, ঠিক মাওলাফতের সম্পর্ক শরীরের প্রত্যেকটা অংশের সাথে, শুধু শরীরের না। যেহেতু রূহ মাখলুক, তার সীমাবদ্ধতা, তার কি আছে? জোরে বলেন কি আছে? সে তো অসীম না সসীম। রূহ কি? জোরে বলেন কি? না অসীম। এর জন্য সে শুধু শরীরের সাথে সম্পর্ক রাখতে পারে, অন্য কোনো জায়গার সাথে সম্পর্ক রাখতে পারে, কিন্তু মাওলাফত অসীম না সসীম? জোরে বলেন কি? এর জন্য মাওলাফতের সম্পর্ক শুধু শরীরের সাথে না, গোটা দুনিয়ার প্রত্যেকটা অংশের সাথে তার সম্পর্ক আছে। শুধু দুনিয়ার সাথে না, আসমানের সাথে তার সম্পর্ক আছে, আরো সব আল্লাহর সাথে তার সম্পর্ক আছে। তার দলিল কি? আল্লাহ নিজেই বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল, গোটা আসমান গোটা জমিন সব মাওলার নূর। হ্যাঁ, আমাদের রূহ যদি অসীম হইত তাহলে আমরা সম্পর্ক রাখতে পারতাম। যেহেতু আমরা মাখলুক, আমরা অসীম নয় বরং আমরা সসীম, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে খালেককে। কে? তাহলে মাওলাফতের সম্পর্ক শুধু আসমানের সাথে, শুধু জমিনের সাথে, শুধু মানুষের সাথে? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সব জায়গায় মাওলা, সব জায়গায়। কি কথা ঠিক না? সব জায়গায় কি? এখন তুমি মাওলাকে তালাশ করতে কোথায় যাবো? মাওলা দূরে না কাছে? জোরে বলো। আমরা দূরে। বুঝেন নাই? খুব ভালো মতো বুঝেন। ঢাকা এখান থেকে দূরে না কাছে? আপনাকে লঞ্চে করেন, লঞ্চ 4-5 ঘন্টা চালাইতে পারবেন। এখন 4-5 ঘন্টা লঞ্চ চালাবার পরে যদি আপনাকে প্রশ্ন করা হয় ঢাকা দূরে না কাছে, আপনি কি জবাব দিবেন? কথা বুঝেন না? কি বলবেন? ঢাকা অনেক কাছে। বুঝেন নাই? আমরা এখন চরমাইতে আছি, এখন যদি প্রশ্ন করি ঢাকা দূরে না কাছে, কি জবাব আসবে? কিন্তু যখন লঞ্চে ফিরে আপনি ঢাকার দিকে অবসর নিতে থাকবেন, 4-5 ঘন্টা লঞ্চ চালাবেন, তখন যদি প্রশ্ন করা হয় ঢাকা দূরে না কাছে, কি জবাব আসবে? কেন ঢাকাতে একই জায়গায়? তাহলে এখন ছিল দূরে, এখন কেন কাছে? তাহলে ঢাকার জায়গায় হয়তো আমি দূরে অথবা আমি কাছে, ঠিক মাওলার জায়গাতেই আছে। আমি মাওলা থেকে দূরে, আমি অগ্রসর হলে মাওলার ভাষা। কেমন সূক্ষ্ম বুঝ। এই জন্য তো মাওলা বলে মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরা, অমান তাকাররাবতু ইলাইহি যিরান তাকাররাবতু ইলাইহি বা।
আমার আতানি ইয়ামশি আতাইতু আরালাতান, যে আমার দিকে হাঁটি হাঁটি আসতে থাকবে। হাদিসে কুফরির মধ্যে দলিল কি কথা ঠিক না? যেই সমস্ত বন্দারা আমার দিকে হাঁটিয়া হাঁটিয়া রওনা করবে, আমার রহমত তাদেরকে দৌড়াইতে করে থাকবে। ঢাকা ঢাকার জায়গায়, আমরা কেউ দূরে, আমরা কেউ মাওলা মাওলার জায়গায়, আমরা কেউ দূরে, আমরা কেউ, এটা সম্ভব কি সম্ভব না? তাহলে যে মাওলার দিকে অগ্রসর হবে সে মাওলার দূরে না কাছে, যে মাওলার দিকে অগ্রসর হবে না সে মাওলার দিকে দূরে না কাছে, ঠিক না? আবু জাহেল মাওলার দিকে যায় না, এগুলো আবু জাহেল অনেক দূরে। ফেরাউন মাওলার দিকে যায় না, এগুলো ফেরাউন মাওলার থেকে অনেক, ওরা বলেন দূরে না কাছে, অনেক দূরে। নবীরা মাওলার থেকে দূরে না কাছে, সাহাবীরা মাওলার থেকে দূরে না কাছে, মাওলার বান্দারা মুমিনেরা কেমন কাছে, একেবারে ঠিক আছে, ঠিক না? একেবারে কি কাছে কাছে মানে কথাবার্তার গিলাই কাজটা মারেফত বুঝতে হবে। মারেফত গিয়েছি খালি মারেফত করি, মারেফত তো বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু। এর দলিল দিতে আছে, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ, যারা আমাকে দেখায়, আমার সাথে মোলাকাত করার, আমার দর্শন লাভ করাকে যারা মহব্বত করে, আমিও তাদেরকে দেখা বাদুর মহব্বত করি। মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু, আর যেই কপাল পোড়ারা আমার সাথে সাক্ষাৎ করাকে মহব্বত করে না, পছন্দ করে না, আমি ওদেরকে লাখ করে জাহান্নামে বানায় দেয়। কি কথা ঠিক না? ওদের অবস্থা কেমন হয়? ওদের অবস্থা কেমন হয়? ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ওয়ালাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। ولقد جرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل صم بكم عمي فهم لا يرجعون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة والله يتألف رب العالمين بل ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة وأشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। আব্বাজান বলছেন, বাবারে যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয় তখন মাটি নরম হইয়া যায়, মোমের মতো গলিয়া যায়। যেই মাটি একসময় পাথরের মতো ছিল, বৃষ্টি বড় হওয়ার পরে এখন আর পাথরের মাটি আর পাথর নাই, এখানে গলিয়া মোম হইয়া গেছে। কিন্তু যদি পাথরের পাহাড়ের উপরে 1000 বছর বৃষ্টি পড়ে, ওই পাথরের পাহাড়ই থাকবে, কোনদিন নরম হবে না। কি কথা সত্য না? ঠিক আছে। আল্লাহের বন্ধা দিয়ে এরকম আছে, যখন মাওলাদের ইশক এবং মুহাব্বতের আলোচনা শুনতে থাকে তাদের দিলটা আস্তে আস্তে গলিয়া যায়। দেখবেন
কোন জমিনের মধ্যে পানি বর্ষণ হইল, যদিও মনে হয় এখানে কোনো ঘাস নাই, উদ্ভিদ প্রাণী নাই, কিন্তু পানি হওয়ার পরে কোথাও থেকে যেন আস্তে 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 গলা দাঁড়াইতে থাকে, ঘাস উঠতে থাকে, নরম নরম ঘাস উঠতে থাকে, মেঘের মতো কালো একেবারে সবুজ রং হইয়া যায়। ঠিক তদ্রুপ একদল আল্লাহের বন্ধ এবং বান্দির কলবের মধ্যে যখন আল্লাহের এসে এবং মারে পথের বস্তা বসতে থাকে, ওই কলব থেকে কি সুন্দর আস্তে আস্তে মারে পথের আগাছাগুলি পর্যন্ত মারে পথের সমস্ত অংশগুলি জাগ্রত হইতে থাকে, সমস্ত নাকগুলি সজাগ হইয়া যায়, সতেজ হইয়া যায়। তখন মাওলার মারেফত এবং মহব্বত ব্যতীত কিছু আর বুঝে না। কি কথা ঠিক না? তাহলে মারেফত, হাকিকত এবং শরীয়ত এটা ভিন্ন কোনো জিনিস, বরং সব কি যারা বলেন কি এর একটা ব্যাখ্যা আমরা মহব্বত দিয়েও করতে পারি, এর বাতিন দিয়েও করতে পারি। কি কথা ঠিক না? কিন্তু খবরদার যাদের মধ্যে এস এবং মহব্বত আছে এদের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ, খুবই মারাত্মক। মহব্বত হইল তেজরতা পাগলা ঘোড়া, যারা বলেন কি পাগলা ঘোড়া। মহব্বত কোনো বাধা নিষেধ মানতেই চায় না, ও সামনে খালি দৌড়াইতে চায়। কি কথা ঠিক না? কিন্তু শরিয়ত হইল তার লাগাম। জোরে বলেন শরিয়ত কি? জোরে বলেন কি? মার্সিডিজ গাড়ি ধরেন মুহাব্বত, কিন্তু স্টিয়ারিং হইল আকল বা শরিয়ত। কি কথা ঠিক না? যদি মার্সিডিজ গাড়ি দ্রুত চলতে থাকে, সে আপনাকে পথ অনেক জলদি অগ্রসর করবে, কিন্তু যদি কন্ট্রোলিং পাওয়ার না থাকে অ্যাক্সিডেন্ট করে ধ্বংস করিয়া ফেলাইবে। ঠিক মহব্বত থাকলে মাওলার দিকে অগ্রসর দ্রুত হওয়া যাবে, কিন্তু শরিয়ত না থাকলে ওই গাড়ি পথ ছুটে জাহান্নামের দিকে চলিয়া যাইবে। খুব কঠিন রাস্তা, খুব জটিল। এবং যাদের মধ্যে মহব্বত আছে তাদের মধ্যে শেয়ালের লাঘব ঘটে, আকলের ত্রুটি বিচ্ছুতি ঘটে। কারণ মহব্বত এটা মাজুবিয়াতের একটা অংশ। মহব্বত কিসের অংশ? পাগলামির একটা অংশ। আর যখন মানুষের মধ্যে পাগলামি আসে তখন জ্ঞান হ্রাস পাইয়া যায়। কি হ্রাস পায়? জ্ঞান। ওই জ্ঞান হ্রাস পাওয়ার পরে যার যত বেশি হ্রাস পায় তাকে তত বড় পাগল বলে, যার যত বেশি জ্ঞান হ্রাস পায় তাকে তত বড় পাগল বলে, যার কম পায় তাকে কম পাগল বলে। ঠিক মহব্বত কিন্তু একটা পাগলামির অংশ। এই মহব্বত যখন মানুষের মধ্যে চলে আসে তখন জ্ঞান হ্রাস পায়, শরিয়তের কথা মানতে চায় না। কিন্তু খবরদার তখন যদি শরিয়তের লেগাম দ্বারা মহব্বতকে কন্ট্রোল করা না যায় তখন ওই মহব্বত মানুষদেরকে জান্নাতে নিতে পারবে না, বরং মানুষদেরকে জাহান্নামে পৌঁছাইয়া দিবে। জোরে বলি না যাদের মধ্যে এবং মহব্বত আসবে বাবা খুব সতর্ক থাকিও। গাড়ির পাওয়ার যখন 10 মাইল থাকে তখন কিন্তু গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় কম থাকে। যখন 20 মাইল হয় ভয় আর একটু বাড়ে, যখন 50 মাইল হয় ভয় আর একটু বাড়ে, যখন 100 মাইল হয় ভয় আরো বাড়তে থাকে। গাড়ির পাওয়ার যখন স্পিড বাড়তে থাকবে অ্যাক্সিডেন্টের ভয়ও কিন্তু বাড়তে থাকে। বাবা খুব ভালো মতো বুঝো, যখন প্লেন ল্যান্ড করা থাকে তখন প্লেন অ্যাক্সিডেন্ট করার ভয় কম থাকে, কিন্তু প্লেন যখন আস্তে 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 যত উপরের দিকে উঠতে থাকবে তখন প্লেন অ্যাক্সিডেন্ট করার ভয়ও কিন্তু বাড়তে থাকবে। ঠিক তদ্রুপ এবং মহব্বতের গতি যখন বাড়তে থাকবে তার কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
যখন মানুষ আস্তে আস্তে উপরে উঠতে থাকবে, উপরে উঠতে থাকবে, উপরে উঠতে থাকবে, উপরে উঠতে উঠতে যত বেশি উপরে উঠবে তখন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। কিন্তু খবরদার যদি স্টিয়ারিং ঠিক ভাবে ধরতে পারো, শরীয়তের লাগাম যদি ঠিক ভাবে রাখতে পারো, শরীয়তের লাগাম যদি না ফিরিয়ে ফেলো, যদি দ্রুতগামীতে প্লেন চলতেই থাকে, এই প্লেন তোমাকে জান্নাতে না পৌঁছাইয়া পারবে না। বাবারে খুব ভালো মতো বুঝো, বোঝার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা ইয়াজমাউ, আল্লাহ পাক রব্বুল আলামিন জমা করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে দুইটা ভয় এবং দুইটা অভাগে একত্রিত করেন না। যারা দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করবে, আখিরাতের ভয় করা লাগবে না, কোনো ভয় করার দরকার নাই। কিসের ভয় আর কিসের কি? আসলে আশিক কিন্তু মাসুককে ভয় করে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মাঝে মাঝে মাওলার ভয় অচেতন হইয়া যাইত। মাওলার ভয় এমন তাদের কলমের মধ্যে আসত যে তার কলিজার দশটি শব্দ 1 মাইল দূরে পর্যন্ত শোনা যাইত। মাঝে মাঝে বেহুশ হইয়া পড়িয়া যাইত। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, হে জিবরাইল, যাও তুমি আমার খলিলের কাছে গিয়া সালাম পৌঁছাও এবং জিজ্ঞাসা করতে বলো, কোন আশিক তার মাসুকের ভয়তে আবার বেহুশ হইতে পারে নাকি? আশিক কেন মাসুককে ভয় করবে? আমার তো সে খলিল, আমার সে বন্ধু, আমাকে কেন সে ভয় করবে? জিবরিল আলাইহিস সালাম আল্লাহর খলিলের কাছে বলতে আছে, আল্লাহর খলিল, মাওলা পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছে এবং জিজ্ঞাসা করতে বলছে, কোন আশিক মাসুকের ভয়তে আবার বেহুশ হইতে পারে নাকি? তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলতে আছে, ইব্রাহিম, যখন আমার পদস্খলনের কথা মনে ওঠে, আল্লাহ পাকের আযাব ও গজবের কথা মনে ওঠে, তখন মাওলার সাথে আমার সম্পর্কের কথা আমি ভুলিয়া যাই, মাওলার সাথে মহব্বতের কথা ভুলিয়া যাই। মাওলার ঈমান বাইনাল কওমি ওয়াল খবরদার, খবরদার, মহব্বত মানুষের ভয়কে হ্রাস করে। যখন মানুষের মধ্যে মহব্বত, যার প্রতি মহব্বত আছে তার উপর থেকে ভয় কমিয়া যায়, আস্তে আস্তে ভয় কমতে থাকে। যেরকম বাচ্চারা মাকে বেশি মহব্বত করার কারণে বাচ্চারা কিন্তু মাকে ভয় কম পায়। মহব্বতের তাকাদা, মহব্বতের চাহিদা, আশিক মানুষ মাসুককে ভয় করে না, বরং মহব্বত করে। কিন্তু খবরদার, এই মহব্বতের তাকাদা ভয় কম করা কিন্তু আল্লাহ পাকের ইশক এবং মারফতের তাকাদা মহব্বতের সাথে ভয়ে সমান থাকা খুব কঠিন। মহব্বতের তাকাদা মাসুকের উপর থেকে ভয়কে হ্রাস করিয়া দাও, কমাইয়া দাও। কি কথাটা বুঝাইতে পারি না? যেরকম মাকে বাচ্চারা মহব্বত বেশি করে, এই জন্য মাকে বাচ্চারা ভয়ও কম করে, মহব্বতের তাকাদা। ঠিক তদ্রুপ যখন মানুষের মধ্যে ইশক এবং মহব্বত চলে আসে, তখন মাওলার থেকে কিন্তু ভয় আস্তে আস্তে হ্রাস পাইতে থাকে। কি পাইতে থাকে? কিন্তু সতর্কতার সাথে পথ চলতে হবে। খবরদার, ভয় যেন হ্রাস না পায়। আন্দারিরা মিতারা শোক মিতারা, বাবার আপনাদের বলতে নেই, রেখে বহু ভাঙ্গা আছে, বহু কাটা আছে। খবরদার, খবরদার, রাস্তা তারা যাবে না। এই রাস্তায় বহুত ভয় আছে, বহুত বিপদ আছে, খুব সতর্কতা শুধু অগ্রসর হইতে হবে। আর বাবারে যেরকম আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেন, বাবা তোমার যদি হাত পাও বান্ধিয়া তোমাকে নদীর মধ্যে ফালাইয়া দেওয়া হয়, যে ফালাইয়া দিতে, ফালাইয়া দেওয়ার পরে বলতে আছে, খবরদার কাপড় যেন না ভিজে, কাপড় ধরতে পারবে না। কিন্তু এই প্রশ্ন করতে পারবে না,
যে হুজুর আপনি আমাকে হাত বাঁধছেন, পাও বাঁধছেন, হাত পাও বাঁধিয়ে সাগরের মধ্যে ফলাইয়া দিতে, আমার আপনি বলতেছেন খবরদার কাপড় যেন না ভিজে। হুজুর এইটা কিভাবে সম্ভব? এইটা কোনদিন সম্ভব না। এই প্রশ্ন করতে পারবা না, এই যুক্তি করতে পারবা না যে হুজুর হাত পা বাঁধিয়া আপনি পানির মধ্যে ফালাই দিয়ে আবার বলতে কাপড় কিভাবে না ভিজবে। এই জন্য আমাদের বুঝে আছেন এই যুক্তি তর্ক করা যাবে না। আমাদের চেষ্টা করতে হবে কাপড় ভিজবে। মানুষের মধ্যে আমিত্ব আসতেই করে, বরফ আসতেই করে। আমার মাওলা বলছে খবর দেয় নিজেকে বড় মনে করা যাবে না। কি যে কঠিন কেবের সৃষ্টি করছে মাওলা, এবার তো আমাদের সৃষ্টি না। আমি বড়, আমি ভালো, এই জিনিস সৃষ্টি করছে মাওলা। বা বসে খবরদার এক জন্ম পরিবারের কেবের থাকলে জান্নাত তো পাওয়াই যাবে না, জান্নাতের কেন পাওয়া যাবে না। রিয়া সৃষ্টি করছে মাওলা, রিয়া তো খালেক একটা মাখলো। আর রিয়া কোনো গরুর মধ্যে নাই, কোন পশুর মধ্যে রিয়া নাই, কোন শুয়ারের মধ্যে রিয়া নাই, রিয়া আছে মানুষের মধ্যে। আবার বলবে খবরদার রিয়া করা যাবে না। যদি তোর মধ্যে রিয়া আছে তোর সমস্ত আমল ধ্বংস করিয়া ফেলাবো। তুই রিয়া করতে পারবি না, ওজন করতে পারবি না, ওজনে খালেক মাওলা। আবার বলবে ওজন করতে পারবি না, হবে না, হবে মাপ রাখতে পারবি না। আমার গলা ইল্লা মান আতাল্লাহ আমি করবি বাবা, আমি পায়রা দিয়ে হইয়া যাই। আসলে মাওলাদের রহমত ব্যতীত মাওলাকে পাওয়া কোনদিন সম্ভব না। এই সালেকের দলেরা যারা মাওলাকে পাওয়ার পর খরচ, মাওলার সাথে মোলাকাত করার পর খরচ, আমি তোমাদেরকে অনুরোধ করি খুব সতর্কতার সাথে পথ চলবে না করে। বাবা বাবা শোনো, খুব ভালো মতো বুঝো। তুমি যদি একটা চেকন সুতলি, একটা চেকন গুণের উপর থেকে তুমি যদি হাঁটতে 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 উপরে দিকে উঠতে থাকো, যে এই গুণের মধ্যে কোন রশি নাই, কোন ধরুনি নাই, কিন্তু আবার বলতে আছে খবরদার এই গুণা পার হয়ে আসতেই হবে। এই গুণার চার, এই গুণার সাঁকো পার না হইলে আমি তোমার সাথে দেখা করবো না, আমি তোমার সাথে করবো না। এমন কঠিন আদেশ, তার সাথে মোলাকাত হওয়ার জন্য এত বড় মারাত্মক কঠিন আদেশ দিয়ে রাখছে যে এই কঠিন আদেশগুলি দেখলেন নবীরা পর্যন্ত প্রেশার হইয়া যায় যে আমরা জান্নাত পাবো কি পাবো না। এই হালাতে পড়িয়াই
ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে আছে, মাওলার কাছে বলতে আছে, ওমা উবারিউ নাফসি ইন্নাল্লাহ আম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আছে, মুজাহিদের দলেরা, হে কুরআন মুরিদের দলেরা, বাবারে খুব ভালো মতো বয়ান মনে রাখিও, বয়ান ঠিক মতো ইয়াদ রাখিও। জলিল কদর নবী ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বলতে আছেন, যার নামে একটা কোরআনের সূরাই নাযিল হয়ে গেছে, ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা আম্মারাতুম বিসসু, আমি আমাকে পবিত্র মনে করি না, আমি সব জিনিস থেকে পবিত্র হইয়া গেছে এই কথা আমি মনে করি না। ইন্নান নাফসা আম্মারাতুম বিসসু, আমার নফসে আম্মার আমাকে সবসময় গুনাহের কাছে আদেশ করে। আমাদের মুক্তি করে রাখি কুরআন মুজাহিদের দলেরা, নবী যদি বলতে পারে আমি আমাকে পবিত্র মনে করি না, বরং আমার নফসে আমার আমাকে সবসময় গুনার কাছে আদেশ দেয়, এই নফসে আমার ধোঁকা থেকে কেউ নিজে বাঁচতে পারবে না, ইল্লা মা রাহিমা রাব্বি, একমাত্র মাওলা যাকে রহমত করবে। এ মারেফাতওয়ালা দলেরা, মাওলার মারেফত পাবি, অথচ সাধনা করবে না, তোমার মধ্যে মারেফত কোনদিন আসতে পারবে না। মারেফত যখন মানুষের মধ্যে চলে আসবে, তখন আসলে নিজেকে নিজে পার্থক্য করতে পারে না, পার্থক্য করতে পারে না। যেরকম একটা কাঁচা ইট যখন ঝাইলের মধ্যে দেওয়া হয়, কুইনের মধ্যে দেওয়া হয়, কিলিনের মধ্যে দেওয়া হয়, একটা ইট কাঁচা মাটির, এইটা ওই আগুনের স্পর্শে থাকতে 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 কিছুক্ষণ থাকার পরে ইট আর আগুনের রং এক হইয়া যায়, ইট আর আগুনের তাসির এক হইয়া যায়। যেরকম আগুনের রঙও লাল, ইটের রঙও লাল, আগুন স্পর্শ করলেও হাত পড়ে, ইটকে স্পর্শ করলেও হাত পড়ে, আগুনও গরম, ইটও গরম। ঠিক মাওলার সাথে আল্লাহর বান্দাদের মিল হইতে 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 এরকম একটা অবস্থা হয়ে যায়, মাওলার সাথে বান্দাদের মিল হইতে 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 মাওলার সাথে বান্দার মধ্যে পুরাপুরি মিল হইয়া যায়। এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াফি আনফুসিকুম আমি তো তোমার মধ্যে আছি, তুমি কেন দেখো না? এবার শোনো, বলো বলো, এমন বলতে হুজুর মাওলা তো সব জায়গায় আছে, মাওলাকে কেন দেখি না? বাবা, মাওলাকে দেখার জন্য আবার ভিন্ন একটা সাবজেক্ট আছে, মাওলাকে আমরা দেখা যাবে না। এবার সব বোঝেন, বোঝেন, যেমন আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমিন ইসতালা আলা রাজুলুন শাদীদুল বায়াদুস সিয়াবা ওয়া শাদীদু সাওয়াদিস শা'রি লা ইয়ারাউ আসারুস সাফারি ওয়া লা ইয়ারহু মিন্না আহাদুন লা ইয়ারহু মিন্না আহাদুন হাত্তা যারা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وأثنى ركبتيه ركبتيه ووضع كفيه إلى فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام. قال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وأقيموا الصلاة ويؤتوا الزكاة وتصوم رمضان وتحج البيت من استطاع إليه سبيلا. قال صدقت. قال صدقت. فقال فعجبنا يسأله ويصدقه. قال يا محمد أخبرني عن الإيمان. قال رسول الله صلى الله عليه وسلم
আন তু'মিনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'মিনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল-কদরি ওয়া খায়রিহি ক্বালা সাদাক্তা ক্বালা আখবিরনি আনিল ইহসান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক ক্বালা সাদাক্তা ক্বালা ফাআখবিরনি আনিস সাআহ ক্বালা মাল মাসউলু আনহা বিআ'লাম মিনাস সাa'il ক্বালা ফাআখবিরনি আন ইমারাতিহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম তালাদাল আমাতু রাব্বাতুহা ওয়া তারাল আমা ওয়া তারাল আরাতাল আফাতাল উলা তারিয়া রিয়া أن ترى الهفاة العراة الرجال رياساء قال رسول الله صلى الله عليه وسلم قال عمر رضي الله تعالى عنه فانطلق قال لبثت مليا فقال رسول الله صلى الله عليه وسلم يا عمر أم تدري أن الرجل من هو قال رسول الله صلى الله عليه وسلم قال عمر رضي الله تعالى عنه الله ورسوله أعلم قال رسول الله صلى الله عليه وسلم أنه جبريل آتاكم يعلمكم دينكم আমি যেটা বলতেছিলাম আসলে গোটা দ্বীনি শরীয়তের মধ্যে মারিফতের মধ্যে হাকিকতের মধ্যে এবং ইহসানের মধ্যে এই ইবাদতের পদ্ধতি কি হবে সেইটা বাতাইয়া দিতে ওলামায়ে কেরাম খুব ভালো মতো বুঝেন ইসলামকে বলার পরে ঈমানকে বলার পরে ইহসান সম্পর্কে যখন জিজ্ঞাসিত হয়েছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক আন তা'বুদুল্লাহ জোরে বলেন কি আন তা'বুদুল্লাহ আল্লাহ পাকের ইবাদত নামাজ এক ইবাদত রোজা এক ইবাদত কোরআন তেলাওয়াত এক ইবাদত এখানে কিন্তু আল্লাহ হাবিব এইভাবে বলেন নাই যে নামাজ এইভাবে পড়বা যেন তুমি মাওলাকে দেখতে আসো বা রোজা এইভাবে রাখবা যে মাওলাকে দেখতে আসো বা জাকাত এইভাবে দিবা এই কথা কিন্তু বলা হয় নাই আনতা আবুদুল্লাহ মুতলাক যত ইবাদত আছে সমস্ত ইবাদত এইভাবে করবা যেন মাওলাকে তুমি দেখতে আসো ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক যদি এই হারাত পয়দা না হয় তাহলে দ্বিতীয় সূরা কি মনে হয় যে তোমাকে মাওলা দেখতে আছে তাহলে ইবাদতের দুই সূরা হলো কয় সূরা করে বলেন কয় সূরা হয়তো মাওলাকে আমি দেখবো অথবা মাওলা আমাকে দেখবে এছাড়া ইবাদতের আর কোনো পদ্ধতি কোনো জায়গায় আছে আর কোনো পদ্ধতি নেই আমরা যে নামাজ পড়ে আমাদের এক সূরাতও নাই না মাওলা আমাদের দেখতে আছে না মাওলাকে আমরা দেখছি তাই ইবাদতটা কোথায় আম তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু হলো মুশাহাদা আর ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক হলো মুরাকাবা অনেকে বলে মুশাহাদা কই মুরাকাবা কই ওরা বলে মুরাকাবা মুশাহাদা হাদিসের রন্ধে রন্ধে মুশাহাদা হলো আম তা'বুদুল্লাহ কাআন্নাকা তারা এই জন্য মুশাহাদা মাওলাকে আমি দেখতে আছি আর মুরাকাবা তারপরে তোমার এই হালাত পয়দা হলে মাওলায় তোমাকে দেখতে আসবে এ নাফরমানের গোষ্ঠী তুমি যদি এই খেয়ালত পয়দা না করো মাওলা আমাকে দেখতে আসবে তারপরে মাওলা আমাকে দেখে এই হালাত পয়দা হোক অথবা নাই হোক মাওলায় কিন্তু আমাকে দেখতে আসবে আমি আগেই বলছিলাম যে এই পথ খুব পিচ্ছিল পথ এই পিচ্ছিল পথে চলতে গেলে ইল্লা মা রাহমা রাব্বি মাওলা আমাদের রহমত ব্যতীত কোনদিন চলা সম্ভব না চলা আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা ঈমান আশা এবং ভয়ের মাঝখানে উদাহরণ ওমর রাদিয়াল্লাহু তাআলা দিয়ে রাখছেন একদিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বলতে আছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই ঘোষণা দিয়া দেয় এ দরবেশের দলেরা এ আলেমের দলেরা বাবা খুব কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই ঘোষণা দিয়া দেয় তামাম দুনিয়ার সমস্ত নবী
সমস্ত ওলি, সমস্ত মুমিন মুত্তাকিন যা কিছু আছে সব জাহান্নামে চলে যাবে, একটা মাত্র লোক জান্নাতে যাবে। আমার আশা হয় ওই ব্যক্তি আমি ওমারও হইতে পারে। আবার তিনি বলেন কিয়ামতের ময়দান আল্লাহ রব্বুল আলামিন যদি ঘোষণা করিয়া দেয় সমস্ত লোকরা কাফের, বেঈমান, মুশরিক, আবু জাহেল, উতবা, সাইবা, শয়তান সহ সব জান্নাতে চলে যাবে, একটা মানুষ জাহান্নামে যাবে। আমার ভয় হইতে আছে ওই ব্যক্তি আমি ওমারও হইতে পারি। ধ্বংস করার জন্য এরাও 70,000 জাদুর কাজ নিয়ে আসবে। মুসা আলাইহিস সালাম ধ্বংস করিয়া ফেলাইবে, এক একটা পাঁচ পাতার সারিয়াদা বিরাট সাপ হইয়া যায়, আর একটা পাঁচ সারে বিরাট বাঘ হইয়া যায়। মুসা আলাইহিস সালাম এক কোণে দাঁড়ানো, মুসা আলাইহিস সালামের মধ্যেও কিন্তু মানবীয় ভয় থেকে তিনিও কিন্তু খালি না। আর একটা মাসালা জানতে হবে, কোন নবীরাও কিন্তু মানবীয় স্বভাবের থেকে খালি না। মুসা আলাইহিস সালামের ভয় চলে আসছে, এত হাজার হাজার লক্ষ লক্ষ বিরাট বিরাট সাপ, বিরাট বিরাট বাঘ আমার দিকে আসতে আসে, আমার উপায় কি হবে? যাই হোক, ঘটনা আমরা অনেকেই জানি। আল্লাহ বলেন মুসা লাঠি ছাড়িয়া দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়িয়া দিলেন, বিরাট এক অজাগার সাপ, বিরাট সাপ হইয়া গেছে। ওই সাপের জাদুঘরদের সমস্ত জাদু খাইয়া ধ্বংস করিয়া ফেলাইছে। জাদুঘররা বুঝতে পারলো এই জমানার মধ্যে আমাদের বড় জাদুকর আর কেউ নাই। কাজী মুসা আলাইহিস সালাম জাদু করেন নাই, বরং এইটা মুজিজা হবে, তিনি নিশ্চয়ই আল্লাহর নবী হবে, এদের কোনো সন্দেহ নাই। সমস্ত জাদুকররা ঈমান আনছে। এখন ফেরাউন্না বলতে আছে, রাগ করিয়া বলতে আছে, জাদুকররা আমি তো তোদেরকে আনছি মুসাকে ধ্বংস করার জন্য, কিন্তু আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন বলার জন্য তোদেরকে আনি নাই যে তোরা ঈমান আনবি মুসা এবং হারুনের রবের উপরে। তোদেরকে তাদের উপরে ঈমান আনার জন্য বলি নাই, ঈমান ছাড়িয়া দে। ওই সমস্ত জাদুকররা বলতেছে আমরা ঈমান ছাড়তে পারবো না। তখন ফেরাউন বলতে হবে ঈমান তো ছাড়বি না, আমি তোদেরকে শাস্তি দেব। করে তুমি আমাদেরকে যত বড় শাস্তি দেও, ঈমান ছাড়তে পারবো না। তখন ফেরাউন না ওই সমস্ত জাদুকরদের ডাইন হাত কাটিয়া ফেলাইছে, বাম হাত কাটিয়া ফেলাইছে, ঈমান ছাড়। ওর মধ্যে উত্তপ্ত তল গরম করতে আছে, তৈলকে উত্তপ্ত করিয়া ফেলাইছে, তৈল টকবক টকবক করতে আছে। এখন ফেরাউন বলতে আছে, হে জাদুকররা ঈমান ছাড়বি তো ছাড়বি, না হলে এই তৈলের মধ্যে তোকে ভাজা করিয়া ফেলাবো। এখন ওই সমস্ত জাদুকররা বলতে আছে, হে ফেরাউন আমরা তৈলের মধ্যে ভাজা হইতে পারি কিন্তু ঈমান ছাড়তে পারবো না। এ বেঈমানের দলেরা, ফাসিকের দলেরা, হে জালেমের দলেরা, ফেরাউনের দলেরা, আবু জাহেলের দলেরা, আজকে তোরা আলেম ওলামাদেরকে জেলের ভয় দেখাও, আজকে আলেম ওলামাদের হত্যার ভয় দেখাও। তারা হত্যা হইতে পারে কিন্তু ঈমান কিন্তু ছাড়বে না, তারা কোনদিন ঈমান ছাড়তে পারে না। এক একটা জাদুকর থেকে তৈলের মধ্যে দেয়, আস্তের মধ্যে ভাজা হইয়া যাবে, ঈমান ছাড়ে না। আসলে কি কারণটা? কারণটা কি? আসলে ঈমানের যতগুলি শাখা আছে, 1 সেকেন্ডের মধ্যে সমস্ত শাখা পার করিয়া আল্লাহ রব্বুল ঈমানের সর্বোচ্চ মাকাম তাদেরকে দান করিয়া দিতে। এই সমস্ত ঈমানের মাকাম আল্লাহর রহমত ব্যতীত কোনদিন সম্ভব না। বাবারে, আল্লাহর রহমত কামনা করিয়া আল্লাহর
والذين آمنوا نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير আল্লাহ বলতে আছেন আমি কিয়ামতের মধ্যে নবী এবং মুমিনদের অপমান করব না, তাদেরকে আমি সূর্যের গরমের নিচেও রাখবো না, ওই কিয়ামতের ময়দানের তামার মধ্যেও রাখবো না, আর তাদেরকে আমি জাহান্নামের কোনো গরমও সহ্য করতে দেব না। আমি তাদেরকে হাউজে কাউকারের পানিতে পান করাবোই এবং তাদেরকে জিল্লাতি অপমান করবো না। যখন আল্লাহ পাকের মুমিন বান্দা এবং বান্দীরা কিয়ামতের ময়দানে উঠবে, হে পাপিদের দল, হে বেনামাজি বাবারা, শুনুরা বাবা, আল্লাহ পাক মুমিনদের কত ইজ্জত দান করবে, কত সম্মান দান করবে। কিয়ামতের ময়দানে মুমিনদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, দুনিয়ার মধ্যে মাওলাকে তালাশ করার জন্য কত মসজিদে দৌড়াইছে, মাওলাকে তালাশ করার জন্য কত হালকা দিকে দৌড়াইছে, মাওলাকে তালাশ করার জন্য কত মাসিকের তোলায় দৌড়াইছে, মাওলাকে তালাশ করার জন্য তোর মনের মাঝে খালা খোলা আকাশের নিচে হেডের মধ্যে প্রস্তাব পায়খানার গন্ধের মধ্যে যেখানে কোনো চাকরির ব্যবস্থা নাই, কোনো তাবুর ব্যবস্থা নেই, খানা দানা জীবনের ব্যবস্থা নেই, উঠোনের জীবনের ব্যবস্থা নেই, মাওলাকে তালাশ করার জন্য তোর মনের মাঝে কত কল্যাণ করে রয়েছে। আমার মাওলা আরাফার ময়দানে আমার মাওলাকে তালাশ করবে, আরাফার ময়দানে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, হে আমার মাওলা, তোমার বান্দা তোমার কাছে হাজির হয়ে গেছে, তোমার বান্দা তোমার হাজির, তুমি কই? আরাফার মাওলাকে তালাশ করছি, মাওলাকে পাই নাই, মুজদালিফায় মাওলাকে তালাশ করছি, মাওলাকে পাই নাই, জমরাত গিয়া মাওলাকে তালাশ করছি, মাওলাকে পাই নাই, মিনা তোমাকে তালাশ করছি, তুমি ধরা দাও নাই, আমার মাওলায় দৌড়াইছে আর তোমাকে তালাশ করছি, তুমি ধরা দাও নাই, কাবার মধ্যে তওয়াফ করছি আর ঘুরছি, আমার মাওলায় কই, আমার মাওলায় কই, তুমি ধরা দাও নাই, এখন কি ধরা দিবে না? আমার মাওলায় কই। আল্লাহ বলেন মুমিন বান্দা এবং বান্দীরা দৌড়াইবে আর নূর চার বলে ঘুরতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তারা বন্ধুরা যখন 70,000 নূরের কথা বলে দিবে, তুমি কবুল করিও না, তুমি কবুল করিও না, তুমি কবুল করিও না। আল্লাহকে মুমিন বান্দা এবং বান্দীরা চোখে আমার মাওলাকে দেখতে পারবে, মাওলাকে দেখার সাথে সেজদা করিয়া যাইবে, সেজদা 40,000 বছর কাটিয়া যাইবে। আল্লাহ পাকের মুমিন বান্দা এবং বান্দী কোনো কিছু টেরও করতে পারবে না। বাবারে আর খোদা না খাস্তা
বাবা দাড়ি কামাই না কি পাইতো বাবা রে কার মহাপদে দাড়ি মধ্যে বসলো গা দাড়ি কামাই টেলিভিশন না দলেরা ও সুখ করে দলেরা ঘুষ করা দলেরা বাবারা তোমার হাতে বেশি পায়ে দোষী বাবা ফের বাবা ফের ওই জাহান্নামে একদিন বাবা সহ্য করতে পারবো না বাবারে শোন বাবা কি আর গরম সহ্য করতে পারবে বাবা কিয়ামতের ময়দানে আজকে দুজরা নয় করি 30 লক্ষ মাইল উঁচায় এই গরমের মধ্যে সহ্য করতে পারি না কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যকে এক হাত বা সোয়াত মাথা পুরো ঘুরে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম তাড়িয়ে দিল ফরমান সুগারি মাওলা কেমন সূর্য মাওলার হুকুম হইলে এমনভাবে গরম দেওয়া শুরু করবে সূর্যের গরমে মাথা কালুটা কাজ কাজ করে ফাটিয়ে যাবে সহ্য করতে পারবি ওই আজাদকে কেউ সহ্য করতে পারবো না বাবারে ওই দিকে নাফরমান গেলে গিয়া জাহান্নাম গরিব বলে একটা আওয়াজ মারবে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে ফরফর ফরফর করে কাঁপতে থাকবে এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগানো হবে এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা থাকবে ওই ফেরেশতারা জাহান্নাম দাঁড়িয়ে রাখতে পারবে না এই অবস্থা দেখিয়ে সমস্ত নবীরা বলবো প্রেসার হইয়া পড়বে বলবে নাফসি নাফসি মাওলা আমাকে বাঁচাও ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি আল্লাহ আল্লাহ সূরা জাসিয়ার মধ্যে ফরমান ওয়াতারা কুল্লু উম্মাতিন জাসিয়া ওয়াতারা কুল্লু উম্মাতিন জাসিয়া কুল্লু উম্মাতিন দুদা ইলা কিতাবিয়া আল-ইয়াওমা তুজজাউনা يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين ليس لهم إلا জাহান্নামের জোর চলে আসবে তাকাদু
আওয়াজ দিয়ে বলবে, ওই যে দেখো জাহান্নামের আগুন উম্মতে ঠান্ডা পানি পান করাইছে, এই নাফরমানকে কত ফলের জুস খাওয়াইছে। এই নাফরমান আমার নেয়ামত হিসাব করিয়া শেষ করতে পারবে না। এই সমস্ত নাফরমানরা আমার নেয়ামত খাইয়া লই আমার ইবাদত করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আমার কথা মানে না, ওদের জন্য জাহান্নামের ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابهم وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا আমার মাওলা তোদের সাক্ষাৎ করার দিনকে ভুলিয়া গেছিলি, এরকম দুনিয়াতে বসে আমি মাওলাকে ভুলিয়া গেছিলি, আজকে আমি তোদেরকে ভুলিয়া গেল, আজকে আমি তোদেরকে ভুলিয়া গেল। এখন লক্ষ লক্ষ কোটি কোটি বছর আমাকে ডাকি, আমি আপনাকে কাজে ডাকো, মাওলাকে ডাকো, বলো আমার মাওলাকে বলা